প্রকৃতি যখন নিজ রূপে সাজে তখন সে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এমনই এক নয়নবিরাম জেলা মৌলভীবাজার। বছরের সব ঋতুতে এ জেলায় লেগেই থাকে ভ্রমণ পিপাসুদের ভিড়। তবে বর্ষায় এখানকার প্রকৃতি যেন অন্য এক রূপে সাজে। এমনই এক মোহনীয় পর্যটন স্পট কমলগঞ্জের মাধবপুর লেক। স্বচ্ছ জলে প্রতিফলিত নীলাকাশ, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল সাদা শাপলার মেলা, কানিক দূরে চোখ জুড়ানো সবুজে মোড়ানো চা বাগান, তীরে ছায়া ঘেরা গাছ, শাখায় শাখায় পাখির কলকাকলি। এই জন্য মনে হয় চলে এসেছি স্বপ্নের কোনো জগতে। এই জেলায় প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে অসংখ্য পর্যটন স্পট। যুগের পর যুগ ধরে মায়াবী সৌন্দর্য ঢেলে কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। ঠিক এমনই এক মায়াবী সৌন্দর্যের প্রতীক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের মাধবপুর লেক। শীত, গ্রীষ্ম, বর্ষা সবকটি ঋতুতেই পর্যটকদের কাছে টানে এই লেকের মোহনীয় রূপ। প্রকৃতির নিয়মে ঋতুর সাথে সাথে পাল্টায় লেকের সৌন্দর্য। ঠিক লেকের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি টিলা, সেসবের বুক জুড়ে সারি সারি চা গাছ। এদিকে লেকের স্বচ্ছ জলে ভাসছে নীল পদ্ম, লাল শাপলা, পদ্ম পাতায় মোড়ানো জল শ্রাবণের হালকা বাতাসে দুলে উঠছে একটু পর পর। চায় বিক্ষের ডালে বসে ডাকছে গুগু। লেক পাড়ের রোদ বৃষ্টির এমন মাখামাখি সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়। দিনভর মাধবপুর লেক পাড়ে মানুষের কোলাহল লেগেই থাকে। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকেই যেন সবুজের মাঝে মিশে যেতে চান, প্রাণ ভরে নেন শুদ্ধ বাতাস। কেউ বা আবার পাহাড়ে লালচে মাটির পথ বেয়ে হাঁটতে থাকেন অনেকটা দিক প্রান্তের মতো। কখনো থমকে যান অচেনা কোনো পাখির ডাকে। চাগাচির ফাঁকে ফাঁকে বুনো ফলের গন্ধ গায়ে মেখে হাঁটার মজাটাই আলাদা। লেক পার ঘেঁষে রয়েছে পায়ে হাঁটার সরু মেঠো পথ। এই সরু মেঠো পথ বেয়ে টিলার উপরে পা রাখছেন অনেক পর্যটক। ঘুরে ফিরে ক্লান্তি পেলেই একটু জিরিয়ে নিচ্ছেন ছাউনিতে বসে। পাহাড়ের জিরি হাওয়ায় ক্লান্তি কেটে যাচ্ছে মুহূর্তে। টিলার উপর থেকে দেখা যায় দূরে কোথাও হয়েছে পাহাড়, বন আর নীল আকাশের সন্ধি। একই সাথে জল পাহাড়ের এমন মেলবন্ধন দেশের অন্য কোথাও বিরল। তাই দলে দলে পর্যটকদের আগমন ঘটে এখানে। আমার বেশ কয়েকটা ফ্রেন্ড প্লাস হচ্ছে প্রিভিয়াস যারা এসেছে ওদের থেকে সাজেশন নিয়ে জেনেছি যে জায়গাটা খুবই সুন্দর। তো এসে দেখলাম যে আসলেই খুব সুন্দর। এখানে লেক আছে, পাহাড় আছে, সাথে চা বাগান আছে, মন ভালো করার মতো একটা জায়গা। লেকটাও খুবই সুন্দর এবং একদম ফটোজেনিক একটা জায়গা, ছবিগুলো খুবই সুন্দর হচ্ছে। মাত্র আসলাম, দেখছি মাধবপুর লেকের পাড়ে বসে আছি। প্রকৃতির খুব সুন্দর একটা নিদর্শন, ভালো লাগছে দেখে। অনেক সুন্দর একটা আকাশের মধ্যে এত সুন্দর একটা লেক, চা বাগান, সবকিছু মিলে মানে অদ্ভুত একটা দৃশ্য। ঢাকা থেকে আসলাম সিলেটের উদ্দেশ্যে মাধবপুর লেক। অনেক নাম শুনলাম, দেখলাম, অনেক সুন্দর। আজকে ওয়েদারটা খুব চমৎকার, প্রকৃতির মাঝখানে সবুজ সবুজ, খুব সুন্দর লাগতেছে। একটা মানে আরামদায়ক একটা পরিবেশ। সব কিছু মিলে মানে বাংলাদেশ যে এত অপূর্ব সুন্দর সেটা আসলে না গুলে বোঝা যায় না। মাধবপুর লেক এসে এখানে ভালো লাগলো, শান্ত একটা পরিবেশ। এখানে পরিবার নিয়ে মাধবপুর লেকে ঘুরতে আসছি। এখানকার পরিবেশটা খুবই শান্ত এবং ঠান্ডা একটা পরিবেশ, চা বাগান, খুব মনোরম পরিবেশ। চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছেন 1965 সালের দিকে 3টি টিলাকে বাদ দিয়ে পানি আটকে তৈরি করা হয়েছিল এই মাধবপুর লেক। এর আয়তন প্রায় 50 একর, দৈর্ঘ্যে 3 কিলোমিটার, প্রস্থে 50 থেকে 300 মিটারের মতো। কমলগঞ্জের মাধবপুর লেক থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।